গত বুধবার সন্ধ্যায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে কীর্ণাহারে। যে ডাকাতির ঘটনা এখন অনেকেই জানেন। যে ডাকাতির ঘটনায় পুলিশের তরফ থেকে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করে দুজনকে গ্রেপ্তার করা হয়। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত ডাকাতি হওয়া সোনার অলংকার বা অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয়নি বলেই জানা যাচ্ছে। দুঃসাহসিক সেই ডাকাতির ঘটনার পর এবার নড়ে চড়ে বসতে দেখা গেল সিউড়ি থানার পুলিশকে। আর এরই পরিপ্রেক্ষিতে শনিবার দিনভর সিউড়ির বিভিন্ন সোনার দোকানে তাদের তরফ থেকে অভিযান চালানো হয় মূলত সোনার দোকানগুলির নিরাপত্তার ব্যবস্থা কেমন রাখা হয়েছে সেই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানার জন্য। সিউড়ি শহরে অনেক সোনার দোকান রয়েছে যেগুলি দামি দামি ব্র্যান্ডের। এছাড়াও ছোটখাটো সোনার দোকানের সংখ্যা অজস্র। এই সমস্ত দোকান ঘুরে দেখে পুলিশ খতিয়ে দেখে তাদের নিরাপত্তার ব্যবস্থা কেমন রয়েছে। এদিকে শিউরি থানা থেকে আইসি সাহেব এসেছিল। হ্যাঁ, উনি আমাদের শোরুমে সব কিছু দেখে গেছেন সিকিউরিটি মেজারমেন্টটা নিয়ে, যেটা ভীষণভাবে জরুরি। তো উনি আমাদের যা যা সতর্কতা অবলম্বন করা উচিত সেগুলো সবগুলোই বলে গেছেন। এটা অ্যাটলিস্ট আমাদের সবগুলো যা যা বলেছেন সবগুলোই আমাদের শোরুমের মধ্যে কোন কোন বিষয়গুলি খতিয়ে দেখলেন? বিশেষ করে আমাদের ক্যামেরা সিস্টেম, সিকিউরিটি সিস্টেম, তারপরে আদার্স যেগুলো হয় মানে আপনার সিকিউরিটি উটার বা এমার্জেন্সি অ্যালার্মিং, সেইগুলো বলে গেছেন, সেগুলো দেখেও গেছেন। কীর্ণাহারে তো একটা ঘটনা ঘটেছে সোনার দোকানে। অ্যাকচুয়ালি কিন্নারের ঘটনার থেকে বড় কথা, যেগুলো আমাদের যে মেজারমেন্টগুলো নেওয়ার কথা সেগুলো আমরা প্রথম থেকেই আমাদের কোম্পানি নিয়ে রেখেছি এবং সেই জায়গাটা খুব স্ট্রিক্ট এবং স্ট্রং। তো যেগুলো উনি বলে গেছেন বেসিক্যালি সেগুলো আমরা এখানে কতটা নিরাপত্তা মনে হচ্ছে এবার? পুলিশ আছে ঘুরে দেখবেন। তো অবশ্যই ডেফিনেটলি তো খুবই ভালো, তারা সবসময় আমাদের পাশে থাকে, তো আমাদের আরও বেশি ভালো লাগে এবং